হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন যে যার জায়গা থেকে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে আমি আমার মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন, এই পেজে কমেন্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্ট আমি পেয়ে থাকি। এটা আমাকে আরও উৎসাহ দেয় ভিডিও বানাতে। এখানে মূলত আমি ২ টা কেকের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার কেকগুলো বেক করা শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি কেকগুলো ডেকোরেশনের জন্য কাজ করছি। একটা কেক আমি বাসার জন্য বানাচ্ছি, আর একটা কেক মূলত আমি নিয়ে যাব একটা জায়গায় যেখানে কিনা একটা আমাদের প্রোগ্রাম আছে, সেখানে আমার পক্ষ থেকে কেক নিয়ে যেতে চেয়েছি আমি। কেকগুলো আমি লাস্ট নাইটেই কমপ্লিট করে রেখেছিলাম, এখন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, একটু পরে রেডি হয়ে তারপর সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে যাব। আমি একটু এখানে বলে রাখতে চাই, আমি কোনো প্রফেশনাল কেক বেকার না, আর আমাকে যদি বলেন আপনার কেকটা ডেকোরেশন ভালো হয়নি, আমি খুবই দুঃখিত তার জন্য। আর তাছাড়া এখানে আমার তেমন কোনো টুলস কালেকশন নেই, আমি যেভাবে পারি বেসিকভাবেই ডেকোরেশনটা করে ফেলি আমি। আজ থেকে প্রায় 9 কি 10 বছর আগে প্রথম যখন কেক বানানোর ইচ্ছা জাগে, তখন আমি একটা আন্টির কাছ থেকে রেসিপিটা চাই। আমার একটা আন্টি ছিল, সে কিনা কেক বানাতে পারতো এবং তার কাছেই আমার প্রথম হাতে করি ফোন কলে। কিন্তু আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি সেই আন্টিটা এই দুনিয়াতে নেই। আমি মহান আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব, আল্লাহ যেন আন্টিকে ভেস্ত নাসিব করুক। আন্টি করোনার সময় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আজও আমি মনে করি, যখনই কেক বানাই আমার ওই আন্টির কথাই মনে পড়ে। মানুষগুলো চলে যায় এভাবে আর তার স্মৃতি রেখে যায়। আমি কেক ডিজাইন করার জন্য খুব বেসিক একটা টেকনিক ইউজ করেছি, পরে আবারও সে ডিজাইন চেঞ্জ করেছি, পরে ফ্লাওয়ার দিয়ে চেষ্টা করেছি। যাই হোক, ফাইনালি আমি চিন্তা করেছি ওকে ফাইন, একটু সুন্দর দেখালেই হবে, টেস্টটা ভালো হলেই হবে। আজকের মতো এখানেই আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যেতে চাচ্ছি। অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে যারা সবসময় আমার ভিডিও দেখেন। আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে সবসময় সাপোর্ট করেন। জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।